আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা নাস্তা শেষ করে মামির সাথে একটু মামির গার্ডেনে গিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, একদম পুরো রোদোজ্জ্বল একটা দিন ছিল আর এত বাতাস ছিল। বাতাসগুলো খুবই ভালো লাগছিল গায়ে, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আসলে এখনকার ওয়েদার এরকমই, মানে ৩-৪ দিন টানা গরম হলে ৩-৪ দিন টানা বৃষ্টি, আবার মাঝখান দিয়ে অনেক বেশি ঠান্ডাও পড়ে, মানে এরকমই ওয়েদার চলতে থাকে আর কি। তো এই তো গার্ডেন শেষ করে মামির গার্ডেনে মামির লাল শাক একটু বড় হয়ে গিয়েছিল, তো লাল শাকগুলো উঠিয়ে ফেলেছিলাম মামি একসাথে। আর কিছু ধনিয়া পাতাও উঠিয়েছিলাম। গার্ডেন আসলে মামি একা একাই করেন, আমি মাঝে মাঝে একটু মামির সাথে যাই, এই আর কি। আর আজকে আমাদের কোরবানির মাংস এসেছিল। কোরবানি তো চলে গিয়েছে, অনেকদিন হয়ে গিয়েছে, তো ঈদের 4 দিন পরে মাংসগুলো এসছে। তো মামি সহ আমরা সবাই মিলে আর কি মাংস প্যাকেট করছিলাম। আর এদিকে সিরাতের বাবা উনি কিছু নরম মাংস যে থাকে একটু মাংসগুলো, ওগুলো উনি আলাদা করে ছোট ছোট কিউব করে উনি এখন এখানে গ্রিল করছেন। রাতের বেলা বাসায় চলে এসে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দেখে এটা নিয়েই বসে পড়লাম। আসলে আজকে এত বেশি গরম পড়ছিল যে ফ্রিজে আইসক্রিম দেখে এখনই তো খাওয়ার সময় খেয়ে নেই। আর আমার এই যে ননদ দেবর ওরাও আমাদের সাথে চলে এসছে আমাদের বাসায়। তো ওরা সবাই আইসক্রিম খেয়ে এখন হচ্ছে যে বসে বসে মুভি দেখছে, আর আমি টেবিলে বসে বসে খাচ্ছি। এটা ছিল পরের দিনের ভিডিও। সেজু মামি সহ তারপর মামি আমরা সবাই, মানে আমরা 3 জনে আর কি এসেছিলাম বাঙালি দোকানে কিছু সবজি কিনতে। কিন্তু এখানে বাঙালি দোকানে যেটাতেই ঢুকেছিলাম ওইটাতে আসলে তেমন কিছুই ছিল না। তো আমরা ওখান থেকে বের হয়ে পড়ি, ওখান থেকে তেমন কিছুই কিনিনি। তো হাঁটার সময় মানে হাঁটছিলাম আর কি, হাঁটতে এখানে কিছু গাছও দেখতে পেলাম। তো মামিরা এখান থেকে কিছু গাছ নিয়েছিলেন ওনাদের গার্ডেনের জন্য। তারপর চলে আসলাম বিসমিল্লা একটা বাঙালি দোকানে, মানে দোকানটার নাম হচ্ছে যে বিসমিল্লা। তো এখানে এসে টুকটাক ঘুরে দেখি কি নেওয়া যায়। বাচ্চাদের জন্য এখানে চিপস নিলাম। আর এই পটেটো চিপসগুলো দেখে আমি যখনই বাঙালি দোকানে আসি এগুলো আমি নিয়ে যাই, আমি বসে বসে খাই, আমার কাছে ভালোই লাগে। আর এগুলো দেখলেই না হঠাৎ করেই মনে হয় যে না, মানে হঠাৎ করে 1 মিনিটের জন্য মনে হয় যে বাংলাদেশে আছি, বাংলাদেশে চলে আসছি এরকম। তো এই যে পটেটো চিপস নিয়ে নিলাম, তারপর আরও টুকটাক কিছু নিলাম। আর কুলফি মালাই দেখলাম এখানে। কুলফি মালাইটা আসলে এভাবে আমার আগে কখনো খাওয়া হয়নি। অনেক আগে আমরা কুলফি মালাই চিনতাম আরেকটা, মানে আরেক রকম, কিন্তু এখন দেখি কুলফি মালাইগুলো আরেক রকম। তো এগুলো নিয়ে একটু টেস্ট করলাম, দেখি কেমন লাগে। কিন্তু না, কেমন জানি টেস্ট ছিল, গোলাপ জল যে থাকে ওইটার ফ্লেভারটা পাচ্ছিলাম। তো আমার কাছে কেন জানি না এত বেশি ভালো লাগেনি। তো এই তো কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে এসেছি সন্ধ্যার আরেকটু আগেই। এরপর আমি এসে কিছুক্ষণের জন্য বারান্দায় দাঁড়ালাম। আর এখনও অনেক বাতাস ছিল, অনেক ভালো লাগছিল বাতাসগুলো যখন গায়ে লাগছিল। আজকে সারাদিনই, মানে সারাটা দিন খুব সুন্দর বাতাস ছিল, গায়ে লাগতে অনেক বেশি ভালো লাগে। আর বাইরের দৃশ্যটার কথা কি বলবো, এত বেশিও সুন্দর লাগছিল। আল্লাহর এই দুনিয়াতে আসলে কত কিছুই না দেখার আছে। সুবহানাল্লাহ। একদিকের আকাশ এরকম, আরেকদিকের আকাশ আরেকটুখানি লাল হয়ে আছে, সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আর রাতে 10টা কি 10:30টার দিকে আমাদের আরও কিছু মাংস চলে এসছে। আর এগুলো আমার মামা শ্বশুর উনি খুবই কষ্ট করে নিচ থেকে আর কি উপরে উঠিয়ে দিয়ে গিয়েছেন। আসলে সিরাতের বাবা উনি কাজে ছিলেন, উনি আসতে পারেননি। আর আমার দেবর উনিও ছিলেন না। তো মামা অনেক কষ্ট করে এগুলো উঠিয়ে দিয়ে গিয়েছেন, মামার অনেক কষ্ট হয়েছে, অনেকগুলো মাংস। তো আমি এগুলোকে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি।
এরপর হচ্ছে যে ঘরটাকেও খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি, যেহেতু মাংস এখানে রেখেছিলাম নিচে অনেক বেশি বাজে গন্ধ পড়বে, তো আমি খুব ভালো করে আর কি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেও নিয়েছি, সাথে আমার রোবটটাকেও চালু করে দিয়েছি। ও ওর মতো করে ক্লিন করছে, আমিও করছি, দুজনে একসাথে করছি আর কি। এরপর সিরাতকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। আমি কোরবানির মাংস একসাথে বেশি করে রান্না করে রাখছি। বাংলাদেশে কোরবানিদের আনন্দ হচ্ছে যে একটা, আর বিদেশে এখানে মানে কানাডাতে হচ্ছে যে আরেকটা। বাংলাদেশে কোরবানিতে যেরকম ঈদের দিনই আর কি গরুর মাংস খাওয়া যায়, কিন্তু এখানে তো ওরকম খাওয়া হয় না। যদিও ঠিক আছে খাওয়া হয়, কিন্তু কোরবানির মাংস তো আর খাওয়া হয় না, 3-4 দিন পরে গিয়ে খেতে হয়। এই তো এরকমই আর কি জীবন চলে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।